ঈদ আসলেই আমাদের কত কিছু গোছাতে হয়, তাই না? সব কিছু ঘরে একটু একটু করে গোছাতে হয়, ধুতে হয়, কত কাজ করতে হয় আমাদের। এই রমজান মাস বা ঈদ আমাদের মুসলমানের জীবনে একটা উৎসব, ঠিক আছে, সবাই জানি যে এটা একটা উৎসব, কিন্তু অনেক আনন্দদায়ক একটা জিনিস। কথাই আছে ঈদ মানে আনন্দ। সো গাইস, আপনারা সবাই কেমন আছেন? এবার কার ঈদ কোথায় কাটিয়েছিলেন একটু জানাবেন। আমি এবারে ইচ্ছা করেছিলাম কোনো অন্যভাবে। সবাই ঈদে হয় বাপের বাড়ি করে, নাই শ্বশুর বাড়ি করে। ঈদ করেছিলাম দুই ননাসের বাড়ি, যেহেতু দুই ননাসের বাড়ি কাছাকাছি ছিল সেহেতু আমি তাদের বাড়িতেই করেছিলাম। যেদিন খুলনায় যাব তার আগের দিন আমি মেহেন্দি পরে নিয়েছিলাম, কারণ এক জায়গায় বেড়াতে গেলে বা কোথাও গেলে সেখানে বসে কিন্তু আর মেহেদি যেহেতু দেওয়া হয় না, দেওয়ার আগ্রহ থাকে না। তবে মেহেদি ঈদের আগের দিন আমার মেয়ের হাতে দিয়ে দিয়েছিলাম, আর আমি 2-3 দিন আগিয়ে দিয়েছিলাম, যাতে ওইটা আস্তে আস্তে রং হয় আর অনেক দিন থাকেও। তো যাই হোক, এই যে আমরা বাসা থেকে বের হয়ে রওনা দিয়ে দিছিলাম, আমরা এনা কাউন্টারে বসেছিলাম। এখানে একটা কথা কি, আমাদের বাস ছিল 10:30টায়, সেখান থেকে আমরা বাসা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসছি 9টার দিকে। বুঝিনি তো, বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চাদের খাবার মেনটেন করে আমরা বাসা থেকে সব সময় বের হই। সব বাবা মায়েরা এই কাজ করে। তো সেখানে বাস এসেছিল 12:30টায়। তারা বলে রাস্তায় জ্যাম। আসলে বাসের যাত্রীদের জিজ্ঞেস করা হয়েছে, তারা বলে রাস্তায় কোনো জ্যামই নাই, ওরা বাসই ছাড়ছে দেরি করে। কিন্তু এইরকম কিছু বাসের কাউন্টারে লোকরা আছে যে ওভার স্মার্ট ভাবে এমন এমন কথা বলে যাদের সাথে কথা বলে পারা যায় না, মনে হয় যেন ঢাকা শহরে নতুন থাকি। যাই হোক, তখন আমরা বাস চলে আসছে, বাসে চলে গেছিলাম। তো বাসায় যাওয়ার পরে সন্ধ্যার পর সবাই রোজা টোজা খোলার পরে ইফতার করার পরে আমরা গেছিলাম একটু বাজারের দিকে। তারপরে ওইখান থেকে কিছু মার্কেট টার্কেট করার পরে আমরা সবাই মিলে একটু ঘুরলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, দেন বাসায় চলে আসলাম। আচ্ছা, আপনাদের কার কার কাছে গ্রামের ভ্যানে চড়তে ভালো লাগে? আমার কাছে তো হেব্বি লাগছে, অনেক মজা করছি, এনজয় করছি। আবার আমার মেয়ে গ্রামে যাইয়া খুব আনন্দ পাইতেছিল, অনেক দিন ঢাকা শহরে ছিল। এইখানে যে বড় ননাসের বাসা একটু দোতলা, তো সেখানে শহর ফিল আসে তাদের। তো এইখানে হয়েছে যে ছোট ননাসের বাসার সামনে মুরগি, চীনা হাঁস, অনেক কিছু আছে। তো ওরা আবার করছে কি, এগুলা নিয়ে খেলতেছিল। তো এইখানে এরা গেম খেলতেছে। তো তারপরে আমি বলতেছি চলো আমি আম খাবো, আম পারবো। তারপর ওদের সবাইকে নিয়ে আমি আম পাড়তে গেলাম। এখানে দুলাভাই আম পাইরা দিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। এখানে একটা মজার কাহিনী হয়েছে যে এই জায়গায় ওদের অ্যালোভেরা গাছ ছিল। এখন আমার ননাসের ছোট ছেলে, ও আবার ছোটবেলা থেকে ল উচ্চারণ করে, রটা উচ্চারণ করতে পারে না। তো ও বলতেছিল অ্যালোভেরা। আমরা সেইটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। আর এত আগ্রহ নিয়ে আমগুলা পাড়াইছি, কি মজা করে খাবো ভাবতেছিলাম। আমগুলা এত টক, তারপর আমি খাইছি। এখন আসার পর বলবো, আমার হাজব্যান্ড আবার অনেক সুন্দর একটা জুস বানাইতে পারে আমের। তো ও আবার আমের রেসিপি, জুসটা বানানোর রেসিপি দেখতেছিল। পরে ও এখানে এই আমটা প্রসেস করে নিচ্ছিল যে এটা কিভাবে বানাবে। তো আমটা আগে পুরাই নিতে হয় এই জুসটা। আসলে জুসটা এত মজা ছিল। তো তারপরে এইদিকে আমার ননাস আবার লাউ কদু, দুধ কদু বলেন না আপনারা, ওইটা রান্না করতেছিল, ইফতার বানাচ্ছিল। তো সবাই মিলে এক জায়গায় ইফতার করার মজাটাই আলাদা। এই দিন বাসায় বসে ইফতার করছি। ছোটবেলায় ফ্যামিলিতে যখন ইফতার করতাম, বাবা সব একসাথে মাখাইতো, ওই দিনগুলো অনেক মিস করি। তো ওই দিন দুলাভাইয়ের বাসায় সেই ফিলটা আবার পাইছিলাম। বাচ্চা কাচ্চা যতদিন মায়ের বুকে থাকে বা আমরা যতদিন ছোটই ছিলাম ততদিনই ভালো ছিলাম। যখন বড় হয়ে গেছি, যার মতো বিয়ে দিয়ে দিছে, যে যার মতো বড় হয়ে পড়াশোনা, কেউ বাইরে চলে যায়, কেউ কারো পড়াশোনা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি বাকরি করে, পুরো একটা ফ্যামিলি যেন আলাদা হয়ে যায়। তো যাই হোক, আবার যে কবে এক হব জানি না কোনো দিনও। আসলে বিয়ে হয়ে যাওয়ার পরে ফ্যামিলির সাথে যে কবে ঈদ করব সেটা আমরা নিজেরাও জানি না। একটা চিপস পছন্দ করি খোলা, এটা আপনারা কারা কারা পছন্দ করে জানাবেন। এটা আমি অনেক পছন্দ করি, তো সে নিয়ে আসছিল। আর আম জুস বানানোর পর যে বাকিটা ছিল ওইটা আমি খাইছি। তো দেন আমরা ঈদের দিন সবাই মিলে, ঈদের দিন সারা দিন আমি এত অসুস্থ ছিলাম, কি আর বলবো। তারপরে বিকালবেলা ঘুমোচ্ছি, বলতেছি বিকালেও কোথাও যাবে না। পরে আমরা বিকেলে একটু বের হইলাম,
তো বাসা থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম গোপালগঞ্জের ওই যে সায়রা খাতুন নতুন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মানে এটা একটা পুরো এরিয়া নিয়ে হসপিটাল বানানো হয়েছে। তো ওইখানে আমরা গেছিলাম। আর এই যে মাঝখানে আমার রাজকন্যা রাজকুমারের ভিডিও ছিল, আমি ওইখানে একটু পোস্ট পাস দিয়ে নিয়েছিলাম। দেন আমার ননাসদের ফার্ম, মানে ওরা একটা ফার্ম দেয় মোল্লাহাটে, অধিকাংশ মানুষরা ফার্মের বিজনেস করে। তো এখানে তাদের ফার্মটা দেখে আমরা বাসায় আসলাম। দেন পরের দিন আমরা রওনা দিলাম। এই তো আমাদের ঈদ কাটলো। আপনাদের কার ঈদ কীরকম কাটলো জানাবেন। বাসে ওঠার পরে এত অসুস্থ হয়ে গেছিলাম, আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।